সাহসের বলিহারি যাই। সাহস মানুষের কত রকমের হয়। দুদিন আগে আমাদেরকে থ্রেট করলো। কি থ্রেট করলো? পাকিস্তান মিনিস্টার খোজা আসিফ কলকাতার সম্পর্কে বলে দিল যে উইল টেক ইট টু কলকাতা। এই যে উইল টেক ইট টু কলকাতা মানে আমরা ঝামেলা এবং আন্দোলন এবং আমাদের যুদ্ধ আমরা কলকাতা পর্যন্ত নিয়ে যাব। এত বড় কথা বলার আগে একটু তো ভাববি ভাই, ভাই না সরি দাদু, একটু তো ভাবো দাদু, এর আগে তোমাদের ইতিহাস ভুলে যেও না। বারবার হেরেছো, 3বার হেরেছো, ইভেন তোমাদেরই দেশ ছিনিয়ে নিয়ে আমরা বাংলাদেশ বানিয়ে দিয়েছি, তারপরেও তো একটু লজ্জা হওয়া উচিত ছিল। এবার 2 ঘন্টা আগে আমাদের রাজনাথ সিং কি বলে দিল? গড নোজ হাউ মেনি পার্টস পাক উইল বি ডিভাইডেড দিস টাইম। বলছে কোন রকম ঝামেলা বা নাটকবাজি যদি করো, এই যে কথাটা বলেছো, এই কথাটাই বিশ্ব দরবারে একটা বিশাল বড় ব্যাপার, বিশাল বড় ব্যাপার। এত বড় কথা ভারতের ওপরে বলে ফেলেছো, কারণ ভারত এখন প্রচন্ড শক্তিশালী দেশ, আর্মিতে হোক, নৌশক্তিতে হোক, আর আকাশপথে হোক, যেটাকে আমরা বলি এয়ারফোর্স। এত বড় কথা তো বলে ফেলেছো। তো রাজনাথ সিং বলছে গড নোজ, ভগবান জানে এইবারের নাটকবাজিতে পাকিস্তানকে আমরা আর কত ভাগে ভাগ করবো। তার কারণই হচ্ছে অলরেডি একবার ইস্ট পাকিস্তানকে পুরোপুরি বাংলাদেশ করে দিয়েছি, এবারের এই নাটকবাজির জন্য না আরো ভাগ হয়ে যায়।